আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে কি বললেন, কোন ভাষায় বললেন, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুর, বেশি কিছু হয় নাই আমার, সামান্য থেকে সামান্য একটু ক্ষতি হয়তো আমার স্পর্শ করেছে, তবে আমার কোনো আফসোস নাই, কষ্ট নাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের চাইতেও বড় দয়ালু। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, এই পুরা দোয়ার মধ্যে, পুরা কথার মধ্যে 18 বছর তুমি এমন কি খোলে নাই। 18 বছর পরে আল্লাহর কাছে একটা দোয়া করছে। এই দোয়ার মধ্যে একবারও বলছে আল্লাহ আমি শেষ? একবারও বলছে আমি আর পারতেছি না? একবারও বলছে আল্লাহ আমি অসুস্থ আপনি দেখেন না? একবারও বলছে আল্লাহ আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমার জীবনে আর আছে কি? কিচ্ছু বলে নাই, শুধু বললো আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুর, বেশি কিছু হয় নাই তো আমার, একটুখানি হয়তো আমার ক্ষতি হয়েছে, সমস্যা নাই আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি অনেক অনেক দয়ালু, আমার তেমন কিছুই হয় নাই। কোন পর্যায়ে দাঁড়ায় নবী কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আহারে আইয়ুব, এত যন্ত্রণা পাওয়ার পরেও আমার আইয়ুব বলে তারা নাকি কিছুই হয় নাই। এবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আইয়ুবের ডাকের জবাব দিয়ে দিলাম। ফাকাশাফনা লাহ, আমি আমার আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুস্থ করেন দেখেন। রব্বুল আলামিন হঠাৎ একদিন এমন হলো, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে রেখে বাহিরে একটা কাজে গেলেন, আসতে একটু বিলম্বিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব উরকুল বিরিজলিক, ও আইয়ুব তুমি শুয়ে আছো, থেকে ওঠার মতো ক্ষমতাও তোমার শরীরে নাই, অথচ তুমি আইয়ুব নাকি আমারে বলো তোমার নাকি কোনো ক্ষতি হয় নাই। ও আইয়ুব, তোমার যেই দুটো পা পোকা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, পায়ের ভেতরে হাড় ছাড়া এখন আর কিছুই নাই, এই পোকে খাওয়া দুইটা পা দিয়া জমিনের মধ্যে তুমি একটু ঘষা দাও। ইসমাইল যেমন পা দিয়া জমিনে ঘষা দিয়েছে, জমজম কূপ হয়ে গেছে, তুমি তোমার পা দিয়া জমিনের মধ্যে একটা ঘষা দাও। আইয়ুব নবী আল্লাহর কথা মতো নিজের পা দিয়ে জমিনের মধ্যে একটা ঘষা দিলেন। ঘষা দেওয়ার সাথে সাথে জমিন ফুরে আল্লাহর জান্নাতের পানি বের হতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, ও আইয়ুব এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম এই পানি দিয়ে যখন হাতে নিলেন, মুখে নিলেন, শরীরের মধ্যে লাগালেন, পানিটা যেখানেই লাগে ওই জায়গাটা 18 বছর আগের আইয়ুব নবীর মতো তৈরি হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বর্ণিত 25 জন নবীর অন্যতম একজন নবী। তিনি ছিলেন রোমের বাসিন্দা। আইয়ুব আলাইহিস সালাম তিনি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে পৃথিবীতে এসেছেন। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তী নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। তিনার বংশধারা মিলিত হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাবা।
দুনিয়াতে ইব্রাহিম নবীর পরে যত নবী এসেছে 99% নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? নাকি চিন্তা করতেছেন কয়দিন পরে নির্বাচন, তখন স্লোগান দেওয়ার লেগে গলায় আওয়াজ কিছু রাখতে হবে, এই জন্য এখন আর সুবহানাল্লাহ কোন না? আপনারা চালাক আছেন, চিন্তা করছেন যে নির্বাচনে মিছিল করলে তো চা খাওয়া যাবে, 200 টাকা পাওয়া যাবে, এখন সুবহানাল্লাহ করলে তো আর লাভ নেই। এ জাতির মাঝে এমন নাফরমান আছে, সারা দিনে নেতার কথা যতবার বলে, দলের কথা যতবার বলে, ততবার আল্লাহর কথা বলে না। এমন নাফরমান নাই? অথচ এই কথা বলার শক্তি দিছে কি তোমার নেতা নাকি আল্লাহ? তাহলে যে আল্লাহ কথা বলার শক্তি দিল, ওই আল্লাহর জন্য কথা বলা দরকার না? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে, দলের স্লোগান না, নেতার স্লোগান না, সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর স্লোগান দিবেন, আল্লাহর কথা বলবেন সর্বোচ্চ আওয়াজ দিয়ে। দল করতেই পারেন, রাজনীতি করতেই পারেন, নেতার স্লোগান দিতেই পারেন, তবে রবের চাইতে বেশি দিয়েন না। আইয়ুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে পৃথিবীতে এসেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলছেন, ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন। আর ইব্রাহিমের বংশধারা থেকে দুনিয়াতে এসেছিল দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন। এই সব নবীরা কোন নবীর বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আইয়ুব আলাইহিস সালাম প্রসঙ্গে চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে পেয়েছি চূড়ান্ত কষ্টের মধ্যেও চরম ধৈর্যশীল। ধৈর্যের ওয়াজ করা যত সহজ, ধৈর্য ধরা তত সহজ। আপনি বলবেন, হুজুর আপনি তাহলে বিশাল ধৈর্য ধরতে পারেন। আরে না ভাই, আমিও পারি না, আমিও তো পারি না। মাহফিলে যাচ্ছি, পথিমধ্যে গাড়ির সমস্যা হয়ে গেছে, ওই মুহূর্তে ধৈর্যের সব আয়াত হাদিস আমার জানা, তারপরে ওই মুহূর্তে মাথা কাজ করে না। গভীর রাত 2টার দিকে হাইওয়ে রোডে গাড়ি বন্ধ হয়ে গেছে, বা অন্য কোনো বিপদ যদি সামনে চলে আসে, মাহফিল কমিটি বলে দিচ্ছে হুজুর সাবধানে যায়েন। কেন? ওই সামনে ডাকাতি হয়, হয়েছে কাম। ঘুম হারাম, দোয়া কালাম পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলি। তো ধৈর্য তো আমরাও ধরতে পারি না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই দোয়া আমার জন্য, সবার জন্য, তুমি আমাদের সকলকে ধৈর্য ধারণের এই গুণে গুণান্বিত করে দিও। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আইয়ুবকে পেয়েছি চূড়ান্ত কষ্টে চরম ধৈর্যশীল। নিয়ামাল আবদ, আমার আইয়ুব বান্দা হিসাবে কতই না উত্তম বান্দা ছিল আমার। সুবহানাল্লাহ। বান্দা হিসাবে আল্লাহ তাআলা আইয়ুবকে বলছেন নিয়ামাল আবদ, আমার আইয়ুব কত ভালো বান্দা। আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত আল্লাহর অন্যতম একজন পয়গম্বর, নবী। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছিলেন তার কাছে। সম্মানিত একজন নবীদের মধ্যে অন্যতম একজন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন। কয়জন? নাম কি? হ্যাঁ, এগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের কাছে আসছে, যে ইতিহাস বাংলাদেশে অধিক মশহুর, বিবি রহিমা। তবে তাফসীরবিদরা এ নামটিকে সমর্থন করে না। এগুলো বাংলাদেশে রংচটা গল্প হিসাবে পেয়ে যাবেন। মুফাসসিরগণ আইয়ুব নবীর স্ত্রীর দুটো নাম তুলে ধরেছেন। কয়টা? একটা হচ্ছে আইয়ুব নবীর স্ত্রীর নাম ছিল লাইয়া। কি নাম? কথা বলেন। লাইয়া। আর আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে মানসা। এই দুইটার একটা। এখন আমরা ধরেন লাইয়া নামটি ধরলাম, যেহেতু দুটো নামই এসেছে। তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন লাইয়া, এবং আইয়ুব নবীর সন্তান ছিলেন 7 মেয়ে এবং 7 ছেলে,
টোটাল কয়জন? 14 জন। এ হচ্ছে স্ত্রী সন্তানের পার্ট। আইয়ুব আলাইহিস সালাম দেখতে যেমন সুঠাম দেহের, সুন্দর, দুনিয়ার নবীরা দেখতে এমনিতেই সুন্দর। এমন কোন নবী আল্লাহ বানান নাই যার চেহারা কুৎসিত বা দেখতে খারাপ। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা আহসানাল ওয়াজহ, উত্তম অবয়ব, উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম দেখতে সুন্দর, এর উপরে আবার তার অ্যাসেট, সম্পদের পরিমাণও ছিল ব্যাপক। যত ধনাঢ্য নবী ছিল দুনিয়াতে, এর মধ্যে আইয়ুব আলাইহিস সালাম অন্যতম একজন ছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে আইয়ুব নবীর সম্পদের কিছুটা ধারণা দিয়েছেন। ওই ধারণা নিবেন, তাহলে বুঝেন কত সম্পদ। কিছুটা ধারণা ইবনে কাসির দিয়েছেন। ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসির বলেন, কানা কাসীরাল মালি মিন সাইরি সুনুফিহি মিনাল আনআমি ওয়াল খাইলি ওয়াল বিগাল ওয়াল হামির ওয়াল গনাম ওয়াল দিয়াইল আরাদি মুত্তাসিআতি বিআরদিশ শাম। সিরিয়ার জমিনে আইয়ুব নবীর চাইতে বেশি জায়গা জমির মালিক ওই সময় আর কেউ ছিল না। শুধু তাই নয়, যত গবাদি পশু আছে, উট, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, বকরি, বলদ সহকারে আইয়ুব নবীর ভান্ডারে এসব কিছু ছিল পর্যাপ্ত। ফলে ফসলে আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দিয়েছিলেন। ওই জামানার শ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তিও তিনি ছিলেন। ইবনে কাসির আরও বলেন, তার অধীনে হাল চাষ করার জন্য বলদের সংখ্যা ছিল 1000। কত? এবং হাল চাষের জন্য কর্মচারীর সংখ্যা ইবনে কাসিরের মতে 500। কত? 500। উটের সংখ্যা ছিল 3000 এবং ভেড়ার সংখ্যা ছিল 7000। দাস দাসী, খামার সবকিছু মিলিয়ে ব্যাপক প্রাচুর্যতার মধ্য দিয়ে আইয়ুব নবীর সময় যাচ্ছিল। নবী হিসাবে তিনি সম্মানিত, এলাকার মানুষের কাছেও তিনি সম্মানিত, অর্থবিত্তের দিক থেকেও তিনি সম্মানিত। স্ত্রী, সন্তান, পরিবার, নবুওয়াত সবকিছু নিয়ে চমৎকার সুন্দর একটি সময় তিনি পার করছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আইয়ুব নবীকে একটু পরীক্ষায় ফেলবেন। কারণ বিশ্বনবী বলেন, আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনের উপরে সবচাইতে কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন নবীদের। কাদের? নবীদের পরীক্ষা এই জমিনের উপরে সবচাইতে কঠিন ছিল। নবীদের পরে যারা ঈমান এনেছিল নবীদের হাতে, সেই সকল সাহাবীদের, এরপরে যার ঈমান যেই পর্যায়ে তার জীবনে পরীক্ষা আসবে সেই পর্যায়ের, যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও আসে তেমন। আইয়ুব আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী ছিলেন, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্যতার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। এবার আল্লাহ তাআলা চাইলেন আইয়ুব নবীকে একটু পরীক্ষা নেবেন। ব্যাপক ফল ফসলের যেই শস্য ক্ষেত, হঠাৎ একদিন আগুন লেগে আইয়ুব নবীর শস্য ক্ষেতের সকল শস্য জ্বলে পড়ে ছাই হয়ে গেল। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ টাকা উপার্জন, কোটিপতিদের মধ্যে একজন আপনি, একটা গার্মেন্টস 2-3 ঘন্টার মধ্যে জ্বলে পড়ে শত কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ফায়ার সার্ভিস আসতে পারে নাই বা এসে আগুন নেভাতেও পারে নাই, এমন ঘটনা আছে না নাই? আগের দিনের ধনী পরের দিন ফকির হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আইয়ুব নবীর ফল ফসল সহ যা ছিল সব শেষ। যত উট, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া
তার পালে ছিল। হঠাৎ রোগাক্রান্ত হতে হতে অল্প সময়ের ব্যবধানে সব মরে শেষ। শস্য খামার শেষ, গরু ছাগলগুলা শেষ, পশু পাখিগুলা শেষ। অর্থবিত্তের এমন অভাব ঘাড়ের উপরে চলে আসলো, কর্মচারীরাও যে যার মতো বিদায় নিয়ে চলে গেল। অভাবগ্রস্ত হয়ে কে থাকবে? চলে গেল। তো দেখেন, প্রথমত ফিনান্সিয়াল ক্রাইসিস এমনভাবে মাথার উপরে চেপে বসছে, কয়দিন আগে যার গোলা ভরা ধান ছিল, খাবারের অভাব ছিল না, আজকে তিনার ঘরে খাবার পর্যন্ত নাই। অথচ তিনি আল্লাহর নবী। আইয়ুব নবীর সন্তানাদি যেন কয়জন ছিল? 14 জন সন্তান। মুফাসসিরগণ বলেন একত্রে যে ছাদের নিচে ঘুমাচ্ছিল, হঠাৎ করে আর্থকুইক, ভূমিকম্পের মধ্য দিয়ে ওই বাড়িটি ধস হয়ে গিয়ে ওই 14 জন সেখানে শহীদ হয়ে যায়। এই 14 জন শহীদ হয়ে যাওয়ার পরে আইয়ুব নবীর কাছে শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে এসে বলে, খুব রং চটিয়ে বলে যে চিন্তা করতে পারো, তোমার ফল ফসল, অর্থ সম্পদ সব তো আল্লাহ নিছেই, তোমার সন্তান গুলারেও আল্লাহ নিয়ে নিছে, এরপরেও কি তুমি সেই আল্লাহর প্রশংসা করবা? এরপরেও কি তুমি আল্লাহ জিকির করবা? তোমার সবই তো আল্লাহ নিয়ে নিছে। দুঃখের সময় আসলে মানুষের হিতাহিত জ্ঞান কিন্তু থাকে না। চরম কষ্টের মধ্যে পড়লে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন এমন কথা বলে ফেলে যে কথা আল্লাহর শানে বেমানান। এমন হয় না? 14 জন সন্তান একত্রে মরে গেছে। 2 দিন আগে যার 1000 কোটি টাকার সম্পদ ছিল, সব সম্পদ শেষ হয়ে গেছে, সে এখন পথের ফকির হয়ে গেছে। আইয়ুব নবীকে ওই সময় শয়তান খালি কুমন্ত্রণা দিচ্ছে, কোনো মতে একটু কথা দেখি হতাশাজনক কোনো কথা মুখ দিয়ে বের করে কিনা। আইয়ুব নবী কি বললেন? কত চমৎকার কথা তিনি বললেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা আনতা আতাইতা ওয়া আনতা আখাযতা ফালাকাল হামদ। আইয়ুব নবী বলে, আল্লাহ দিয়েছিলেন আপনি, নিয়েও নিছেন আপনি, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার সকল সিদ্ধান্তে সন্তুষ্ট। 14 জন সন্তান মরে গেছে, বংশধর বলতে একজনও নাই, সব সম্পদ ভ্যানিশ হয়ে গেছে। ওই পর্যায়ে দাঁড়ায় নবী কি চমৎকার কথা বলতে পারে। তাহলে আইয়ুব নবীর জীবনীতে আমাদের জন্য শিক্ষা নাই? এই মসজিদে এমন একজনও নাই আমার বিশ্বাস যার পরীক্ষা আইয়ুব নবীর চাইতে বেশি কঠিন। একজনও আমার সামনে এই মুহূর্তে নাই, আমি দৃঢ়ভাবে বলতে পারি, যার জীবনের পরীক্ষা আইয়ুব নবীর চাইতে বেশি কঠিন। এ পর্যন্ত থাকলেও তো হতো। আসলে সম্পদের ক্ষতি সহ্য করা যায়, কিন্তু সন্তানরা যদি একে একে সব চোখের সামনে বিদায় নেয়, ওই বাবা এই ব্যথা কি সহ্য করার মতো? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, জামিআত তিরমিজির 1021 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, কোন বান্দার যদি নাবালক সন্তান মারা যায় অথবা বাবার আগে যদি তার সন্তানের মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা যখন সন্তানের রূহ কবজ করে আল্লাহর দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন জিজ্ঞেস করেন, কবালতুম ওয়ালাদা আবদি, আমার ওই বান্দার সন্তানটাকে তার চোখের সামনে থেকে তোমরা নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলে, ফায়াকুলুনা নাম, হ্যাঁ আল্লাহ নিয়ে এসেছি। আরশে আজিমের মালিক আল্লাহ আবার প্রশ্ন করে, কবালতুম সামারাতা ফুআদি, আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিঁড়ে নিয়ে এসেছো তো নাকি আমার কাছে? ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ, তার কলিজার টুকরাটাকে ছিঁড়ে নিয়ে এসেছি। তাইলে সন্তান যে বাবার কলিজার একটা অংশ, সেটা যিনি ভালো করেই জানেন তিনি কে?
আল্লাহ বলে, আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিঁড়ে আমার কাছে নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলে, হ্যাঁ নিয়ে এসেছি। এবার আল্লাহ বলে, মাদা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দা কি বলেছে তার সন্তানের মৃত্যুর পরে? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজিয়া, প্রথম বলেছে আলহামদুলিল্লাহ, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদাকা ওয়াস্তারজিয়া, প্রথম আপনার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ করছে, কিচ্ছু করার নাই, আল্লাহর সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। কিন্তু বাবা হিসাবে সে যে কষ্ট পেয়েছে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরেছে, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা সে করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, ফায়াকুলুল্লাহু বুনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার যেই বান্দা সন্তান হারাবার পরেও ভেঙে না পড়ে, আমার প্রতি কোনো অভিযোগ না রেখে আমার শুকরিয়া আদায় করে ইন্না লিল্লাহ বলতে পেরেছে, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভেতরে একটা আলাদা ঘর বানায় দাও। জান্নাতের ভেতরে ঘর বানায় দাও মানে কি? আরে মিয়া, আপনার জান্নাত না থাকলে ঘর হবে কেমনে? আগে তো জান্নাত দেওয়া লাগবে, এরপরে আরেকটা বিশেষ ঘর দেয়া হবে। আগে তারে তো জান্নাত দিবা, শুধু জান্নাত দিবা না, জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, ওই ঘরের উপরে লিখে দাও প্রশংসার ঘর। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা যদি চায়, সন্তান যদি কোনোদিন আপনার আগে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তে এই হাদিসটা মনে রেখে আল্লাহর উপর কোনো বিরক্তি প্রকাশ না করে, চোখের পানি যাবে, কষ্ট যাবে, দুঃখ যাবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আপনাকে টিকে থাকা লাগবে। আরে মেয়ে, আপনি আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করলে কি হবে? কিচ্ছু হবে না। আপনি আল্লাহরে দুইটা গালিও যদি দেন, নাউজুবিল্লাহ, তাও কি? গ্রামে গঞ্জে দেখা যায় মানুষ মারা গেলে ওই মানুষ মরা লাশে নিয়ে এমন কান্নাকাটি শুরু করে, ক্ষেত্র বিশেষ আল্লাহর সামনে বাজে কথাও বলে ফেলে। শোনেন নাই জীবনে? আল্লাহ রে নিছে রে, আর তুই কাউরে দেখলি না, কি করলি রে? তুমি কারে বলতেছো কি করলি রে? তুমি আল্লাহর কাছে জবাব চাচ্ছ? আল্লাহ কি তোমার কাছে জবাব দিতে বাধ্য? তুমি যা খুশি তাই বলো, আল্লাহর কি হবে? আল্লাহ তোমার মতো মানুষের সন্তান না দিয়ে তো ফালায় রাখতে পারতেন। আল্লাহ সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করবেন না। অসন্তুষ্টি প্রকাশ করে যদি লাভই না হয়, তাহলে অসন্তুষ্টিটা প্রকাশ করে লাভ কি? যদি আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে ইন্না লিল্লাহ বলে চোখের পানি ফেলা যায়, তাইলে যদি লাভ হয়, তাহলে তো ওটাই উত্তম। কথা কি বোঝাতে পারলাম? এমন না যে আপনার সন্তান মারা গেলে আপনি আনন্দে নাচবেন, ইন্না লিল্লাহ বলবেন, চোখের পানি ছাড়বেন, তবে একটা কটু কথা আল্লাহর সামনে বলা যাবে না, ঠিক কিনা? মাথা ঠিক রাখতে হবে। মহিলাদের থাকে না, এই ওয়াস্তাদের কানে পৌঁছায় দিবেন। মহিলাদের ধৈর্য পুরুষের চাইতে কম না বেশি? কম। এভাবে করে তার সন্তান সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, সম্পদ সব ধ্বংস হয়ে গেল। এবার শুরু হলো তার শারীরিক অসুস্থতা। কতটুকু শারীরিক অসুস্থ তিনি হলেন? শারীরিক অসুস্থতা এত বেশি বেড়ে গেল, যত বেশি বেড়ে গেলে তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, লাম ইয়াবকা মিন জাসাদিহি মুগরিজুন ইবরাতান সালিমান সিওয়া কলবিহি ওয়া লিসানিহি ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা বিহিমা। একদম মাথার চুলগুলো পড়ে গেল, মাথার তালুর চামড়া থেকে পায়ের পাতা পর্যন্ত চর্মরোগে আক্রান্ত হয়ে চামড়া গোশতগুলো খসে খসে পড়তে লাগলো, গোশত পচা গন্ধ বের হয়ে গেল, পোকা ঝরে ঝরে পড়তে লাগলো। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, একটি ছোট্ট সুই রাখা যায় এমন 1 ইঞ্চি জায়গা তার শরীরের অক্ষত ছিল না। শুধুমাত্র কলব ওয়া লিসান এবং জিহবা,
এই দুটো জিনিস দিয়ে সে আল্লাহর জিকির করত, এই দুটো জিনিস বাদে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো শেষ হয়ে গেল। এলাকার মানুষেরা সহ্য করতে না পেরে আইয়ুব নবীকে ধরে ছালা দিয়ে পেঁচিয়ে ময়লার স্তূপে নিয়ে ফেলে দিয়ে আসলো। আপন মানুষগুলো সব বিদায় নিল কাছ থেকে, অথচ তিনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবীর উপরে আল্লাহ এত বড় পরীক্ষা নিচ্ছেন। আমার ভাই, অসুস্থতা কম বেশি আমাদের সবার আছে না? জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই এমন যদি কেউ থাকে, আমি জানি না আছে কিনা, এমন যদি কেউ থাকে তাইলে বিষয়টা কিন্তু গর্ববোধের নয়, বরং বিষয়টা কষ্টের, ভয়ের। কারণ ফেরাউনের ইতিহাসে পাওয়া যায় ফেরাউনকে আল্লাহ তাআলা দীর্ঘদিন সুস্থ রেখেছিলেন, অসুস্থ বানান নাই। তার কারণ অসুস্থ তো আল্লাহর একটা নিয়ামত। কেমন নিয়ামত দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলে। আল্লাহর হাবিব সহিহ বুখারীর 5660 নম্বর হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদা মারাদা ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাতিহি কামা তাহাত্তুশ শাজারাতু ওয়ারাকাহা। দুনিয়াতে যে মানুষগুলো অসুস্থ হয়, ছোট হোক অথবা বড় হোক, যেমন অসুস্থতার মধ্যেই তারা পড়ে না কেন, ওই অসুস্থতার মধ্য দিয়ে রব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তির জীবনের গুনাহগুলো এমনিভাবে ঝরিয়ে নেয় যেমন ভাবে মরা গাছের পাতাগুলো আল্লাহ ঝরিয়ে নেয়। মরা গাছের পাতা যেমন আনলিমিটেড ভাবে ঝরতে থাকে, কোনো কারণ লাগে না, বাতাসও আসা লাগে না, এমনি পাতা পড়ে গেছে। আপনি যদি অসুস্থ হয়ে সবর করতে পারেন, এই অসুস্থতার মধ্য দিয়ে আপনার জীবনের গুণাগুলোকে আল্লাহ তাআলা ঝরিয়ে নিচ্ছে, তাহলে ওটা অনেক ভালো না? আলহামদুলিল্লাহ। অসুস্থতার মধ্যে দিয়ে যদি আল্লাহ আমার গুনাহ ঝরায় নেয়, ক্ষতি কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও নবী, দুনিয়ার ইমানদারদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করব। কে বলছেন? বিশাইইম মিনাল খাউফ, আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। হঠাৎ করে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, গত মাসে যার লাখ টাকার ইনকাম, এই মাসে তার 2 টাকার ইনকাম নাই। এমন এমন কঠিন পরীক্ষাও আমি তার জীবনে দেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ধ্বংস করে দেব। সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, আবার নেওয়ার মালিকও আল্লাহ। আজকে আপনার 10 কোটি টাকা, 2টা বাড়ি, এগুলো নিয়ে আপনি এত লাফাচ্ছেন কেন ভাই? মায়ের পেট থেকে যখন আসছেন তখন একটা বাড়িও আপনার ছিল না, 1টা টাকাও ছিল না। ইভেন মায়ের পেট থেকে আসা লাগছে আপনাকে উলঙ্গ, 17 ঢাকার মতো 1 টুকরা কাপড়ও তো আপনার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে আপনাকে দুনিয়াতে এনেছেন, আবার শূন্যভাবে নিয়ে যাবেন। মধ্যখানে আপনি বড় জোর বাঁচবেন 50-60 বছর, এর চেয়ে বেশি না। এই অল্প সময়ের জন্য আপনাকে আল্লাহ তাআলা হঠাৎ করে 10 কোটি 20 কোটি টাকা দিয়ে দিয়েছেন। অহংকারে আপনার পার মাটিতে পড়ে না। আমার ভাই, এই 10 কোটি টাকা যদি আল্লাহ আপনাকে না দিয়ে বাস স্ট্যান্ড মসজিদের সামনে ভিক্ষার থালা নিয়ে বসাইতে চাইতেন, ওই ক্ষমতা কি আল্লাহর নাই? আপনার যেমন 2 হাত, ওই ভিক্ষা যে করে বাস স্ট্যান্ড মসজিদের সামনে, তারও তো 2টাই হাত। আপনার যেমন 2 চোখ, তারও 2 চোখ। আপনার যেমন 2 পা, তারও তো 2 পা। আপনাকে আল্লাহ এত সম্পদ দিলেন, তারা কিছুই দিলেন না। আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আর ওরে আল্লাহ সম্পদ না দিয়ে করছেন। কেউ পরীক্ষার বাইরে না, আল্লাহর পরীক্ষার বাইরে তো কেউ না। সম্পদ দিয়েও আল্লাহ কাউকে করে, সম্পদ না দিয়েও আল্লাহ কাউকে করে। ক্ষেত্র বিশেষ সম্পদ দিয়ে পরীক্ষা কঠিন, সম্পদ না দিয়ে পরীক্ষার চাইতে।
সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন, জীবন তো কোনো একভাবে চলেই গেছে, জীবন শেষ, আল্লাহর দরবারে দাঁড়াবো, সম্পদ যত কম হিসাব কিতাব তত কম। আর আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছেন 10 কোটি, এবার আপনি আল্লাহর কাছে এই টাকা ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি সম্পদের ক্ষতি দেব, ওয়াল আনফুস, জীবনের ক্ষতি দেব। হঠাৎ করে এমন রোগ ধরা পড়বে যে রোগের মেডিসিন দুনিয়াতে এখন আবিষ্কারই হয় নাই, অথচ রোগ আপনার ভেতরে চলে আসছে। এমন রোগ ধরা পড়বে, 10 কোটি টাকা 100 কোটি টাকার মালিক হন, এমন রোগ ধরা পড়বে চিকিৎসা করাইতে 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 ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় যাবেন, পয়সা খোয়ায় ফেলবেন, মাগার রোগ ভালো হবে না। নাকি এমন রোগ পৃথিবীতে নাই? এখনো যে ওই রোগ আল্লাহ আপনারে দেয় নাই মিয়া, ওই রোগ তো এখন আল্লাহ আপনারে দেয় নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচে গেল, আল্লাহর একজন নবী, শরীরটা পচে যাচ্ছে, চামড়া খসে পড়ছে, গোশতগুলা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে মানুষ কাছে যায় না, এলাকার মানুষেরা তাকে দূরে জঙ্গলের মধ্যে ময়লার স্তূপে নিয়ে ফেলে দিয়েছে, সবাই তার কাছ থেকে দূরে সরে গেছে, শুধুমাত্র তার সাথে ছিলেন তার স্ত্রী। কে ছিলেন? স্ত্রী। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন, বাড়িতে বাড়িতে কাজ করে যে খাবার তিনি পেতেন, সন্ধ্যার দিকে ওই খাবার নিয়ে এসে আইয়ুব নবীর শরীর থেকে পোকাগুলোকে সরিয়ে দিয়ে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারগুলো তুলে দিতেন, কারণ আইয়ুব নবী নিজের শারীরিক সক্ষমতায় বসার মতো অবস্থায় তখন আর ছিলেন না। আইয়ুব আলাইহিস সালাম এভাবে করে তার জীবন কাটছে। একদিন স্ত্রী কষ্ট সহ্য করতে না পেরে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আর কতদিন এইভাবে পোকা শরীরটা নিয়ে আপনি থাকবেন। ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামের এই অসুস্থতা, পোকা খাওয়া, এই অসুস্থতার বয়স হয়ে দাঁড়িয়েছিল 18 বছর। একদিন 2 দিন না, 2 দিন আপনার হাতের মধ্যে চুলকানি উঠলে পরের দিন আপনি ঘুমাইতেই পারবেন না, হালকা একটু চুলকানি। অথচ আইয়ুব আলাইহিস সালাম 1 দিন 2 দিন নয়, 18টা বছর পর্যন্ত শরীরের গোশত চামড়া পচে পোকা খাচ্ছে, নিজের হাত দিয়ে পোকা সরাতেও পারছে না, এমন অবস্থায় তার সময় কেটে গেছে 18 বছর। কয় বছর? কয় বছর? স্ত্রী একদিন বললেন, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আপনি তো নবী, নবীর দোয়া কবুল হয়, আপনি দোয়া করে আল্লাহরে বলেন, আল্লাহ আর কত আর কত আর কত আর কত পরীক্ষা নিবা, আমার জীবনে আছে আর কি পরীক্ষা নেওয়ার মতো, আর কত নিবা, এবার আমারে সুস্থ করে দাও। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীরে বলে, স্ত্রী, আমার আল্লাহ তাআলা আমাকে 70 বছর পর্যন্ত ভালো রাখলেন, সুস্থ রাখলেন, নেয়ামতে রাখলেন, আজকে মাত্র 18 বছরেই যদি আমি হতাশ হয়ে যাই, আগে 70 বছর অসুস্থ থাকি, তারপরেই না হয় আল্লাহর কাছে দোয়া করব। আগে 70 বছর যাক না, আমার তো মাত্র 18 বছর গেছে, আমার আল্লাহকে আমার 70 বছর ভালো রাখে নাই, আমি কোন মুখে আল্লাহরে বলি আল্লাহ আমি অসুস্থ? আমি কোন মুখে আল্লাহরে বলবো? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একদিন 2 দিন অসুস্থ হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। আমার কথাও তো বলি, আমি অসুস্থ হলে আমি খুব বেশি ভেঙে যাই, আমি কেন যেন নিতেই পারি না এটা। সামান্য একটু জ্বর হলে আমার নিজের কাছে মনে হয় যেন আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি নিতে পারি না। আর আইয়ুব নবী বলে, 18 বছর তো গেল মাত্র, আরে কি আর এমন হয়েছে, 70 বছর তো ভালো ছিলাম, 18 বছর যেহেতু গেছে, 70 বছর আগে অসুস্থ থাকি, এরপরে একদিন আল্লাহর কাছে দোয়া করব। এই হচ্ছে নবী। এমনি এমনি কি নবীদেরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন? এমনি এমনি কি আইয়ুব নবীর কথা আপনাকে আমি শোনাচ্ছি?
কি আল্লাহ আইয়ুব নবীর কথা কোরআনে তুলে দিয়েছেন? স্ত্রী আর কোনো কথা বলতে পারে না, কি বলবে? আইয়ুব নবীর অসুস্থতার খবর ধীরে 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 সব দিকে ছড়ায় গেছে, এবং এত পরিমাণ অসুস্থ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, খবর ছড়ায় গেছে চারিদিকে। এখন আইয়ুব নবীর স্ত্রী লাইয়া দূরের যে বাড়িগুলোতে কাজ করে তারাও এখন আর কাজ দেয় না। তারা বলে দিয়েছে তুমি কালকে থেকে আর এসো না, তার কারণ তোমার স্বামীর যে খবর শুনলাম, এই ছোঁয়াচে রোগ তো তোমার মধ্যে থাকতে পারে, এরপরে তোমার শরীর থেকে তো আমাদের মধ্যে আসতে পারে। আইয়ুব নবীর স্ত্রীকে আশেপাশের গ্রামের নারীরা আর কাজও দিল না। কি করবে? স্বামীর জন্য তো খাবার জোগাড় করতে হবে। একদিন খাবার ছাড়া বাড়িতে গেছে। আইয়ুব নবী সেদিনও বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে রিজিকের ব্যবস্থা করে নাই, খেলাম না। অথচ উনি ওই মানুষ, কিছুদিন আগেও হাজারো মানুষের খাবারের ব্যবস্থা তিনি করতেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে করাতেন। আর আজকে তার নিজের মুখে এক ফোঁটা খাবার নাই, অথচ তিনি আল্লাহর নবী। স্ত্রী পরদিন ডানে বামে অনেক চেষ্টা করে, কাজ খুঁজে পেলেন না। কি করা? স্বামীর জন্য খুব কষ্ট হয় তার। তিনি মাথার অর্ধেক চুল বিক্রি করে দিলেন। চুল বেচা কেনার একটা সিস্টেম এ জামানাতে আছে না? যে চুলগুলো মহিলাদের পরে যায় তারা এগুলো জোগাড় করে রাখে। আইয়ুব নবী তিনার মাথার অর্ধেকটা চুল বিক্রি করে দিলেন। ওই চুল বিক্রি করার পয়সা দিয়ে তিনি খাবার নিয়ে গেলেন স্বামীর জন্য। আইয়ুব নবী বলল, আচ্ছা তোমারও তো কাজ দেয় না, তুমি বললা তো, আজকে খাবারটা কিভাবে পেয়েছ? বলে আল্লাহ ব্যবস্থা করছে, আপনি খান, অসুস্থ মানুষ খান। দ্বিতীয় দিন আর কোনো পথ না পেয়ে লাইয়া তার মাথার বাকি অর্ধেক চুল বিক্রি করে ফেললেন। পুরা মাথায় কোনো চুল নাই, মাথাটা পেঁচিয়ে রাখে, স্বামীকে দেখায় না। স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা কি জিনিস! স্ত্রীদেরকে বলি, আসলে দুনিয়াতে দিন শেষে একজন স্ত্রীর জীবনে প্রকৃতার্থে আপন কিন্তু স্বামী ছাড়া আর কেউ নাই। স্ত্রী যখন স্বামীর বাড়িতে চলে আসে, মা বাবা, তাদের তো আরো সন্তান আছে, মা বাবার কাছে সবাই তখন সমান। আপনার সন্তানাদি হবে, আপনি মা হবেন, কিন্তু আপনার সন্তানেরাও বড় হয়ে যে যার মতো জীবন সঙ্গিনী নিয়ে আলাদা হয়ে যাবে। আপনার সাথে মৃত্যু পর্যন্ত যে হাতটা থাকবে, ওই হাতটা আপনার স্বামীর হাত। এই মানুষটা আপনার সাথে থেকে যাবে, তার যাওয়ার জায়গা নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে স্বামীর প্রতি অবজ্ঞা যেন না হয়। নিজের মাথার চুল মুন্ডিয়ে দ্বিতীয় দিন যখন খাবার নিয়ে এসেছে, আইয়ুব নবী বলে ফেললেন, আল্লাহর কসম, তুমি যদি আজকে আমাকে না বলো এই খাবার কোত্থেকে এনেছো, আমি খাবো না, কসম দিয়ে দিছি। লাইয়া তার মাথার ওড়নাটা সরায়া মাথাটা দেখালো। আইয়ুব নবী বলল, কি ব্যাপার, তোমার মাথায় চুল নাই কেন? লাইয়া বলল, আমি তো আমার চুল বিক্রি করে আপনার জন্য খাবার এনেছি, তাছাড়া তো আমার কোনো উপায় ছিল না। আইয়ুব আলাইহিস সালাম প্রচন্ড কষ্ট পেলেন, রেগে গেলেন। তিনি কথা প্রসঙ্গে বলে ফেললেন, তুমি কেন চুল বিক্রি করলা আমাকে না বলে? এজন্য আমি তোমাকে 100 আঘাত করব। কয়শো? 100 আঘাত আমি তোমাকে করব, আল্লাহর কসম করে ফেললেন তিনি। এই মুহূর্তে এসে তিনি তার রাগকে কন্ট্রোল করতে পারলেন না। আমার ভাই আইয়ুব আলাইহিস সালামের 2 জন ভাই ছিল। এই 2 ভাই সকাল বিকাল মাঝে মাঝে এসে আইয়ুব নবীকে দেখে যেতেন। একদিন হঠাৎ করে এই 2 ভাই একত্র হয়ে, আইয়ুব নবী হয়তো ঘুমন্ত এটা ভেবে আইয়ুব নবীর পাশে তারা কথা বলছিলেন। এক ভাই আর এক ভাইকে বলছে, আইয়ুব হয়তো এমন কোন বিশাল অন্যায় করছে, এমন কোন পাপ কাজ করেছে যে এই পাপ কাজের শাস্তি হিসাবে এত জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আইয়ুবকে দিচ্ছে। আইয়ুব নবীর আপন 2 ভাই এই কথাগুলো বলছেন। আইয়ুব আলাইহিস সালাম ওই দিন আর সহ্য করতে পারলেন না। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম এই প্রথমবারের মতো আল্লাহর দরবারে নিজের মুখটা খুললেন। এর আগ পর্যন্ত কোনো কথাই আইয়ুব নবী 18 বছরে বলে নাই। তার মানে হচ্ছে আপনার
বাহিরের মানুষ হাজারো কষ্ট দিলেও ওই কষ্টগুলো সহ্য করে জীবন চালা যায়, কিন্তু আপন মানুষগুলো যদি কষ্ট দেওয়া শুরু করে ওই কষ্টগুলো সহ্য করে আর আগানো যায় না। কথা কি ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে কি বললেন, কোন ভাষায় বললেন, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুর, বেশি কিছু হয় নাই আমার, সামান্য থেকে সামান্য একটু ক্ষতি হয়তো আমার স্পর্শ করেছে, তবে আমার কোনো আফসোস নাই, কষ্ট নাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের চাইতেও বড় দয়ালু। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, এই পুরা দোয়ার মধ্যে, পুরা কথার মধ্যে 18 বছর তুমি মুখই খোলে নাই। 18 বছর পরে আল্লাহর কাছে একটা দোয়া করছে। এই দোয়ার মধ্যে একবারও বলছে আল্লাহ আমি শেষ? একবারও বলছে আমি আর পারতেছি না? একবারও বলছে আল্লাহ আমি অসুস্থ আপনি দেখেন না? একবারও বলছে আল্লাহ আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমার জীবনে আর আছে কি? কিচ্ছু বলে নাই, শুধু বলল আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুর, বেশি কিছু হয় নাই তো আমার, একটুখানি হয়তো আমার ক্ষতি হয়েছে, সমস্যা নাই আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি অনেক অনেক দয়ালু, আমার তেমন কিছুই হয় নাই। কোন পর্যায়ে দাঁড়ায় নবী কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আহারে আইয়ুব, এত যন্ত্রণা পাওয়ার পরেও আমার আইয়ুব বলে তারা নাকি কিছুই হয় নাই। এবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আইয়ুবের ডাকের জবাব দিয়ে দিলাম। ফাকাশাফনা লাহ, আমি আমার আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুস্থ করেন দেখেন। রব্বুল আলামিন হঠাৎ একদিন এমন হলো, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে রেখে বাহিরে একটা কাজে গেলেন, আসতে একটু বিলম্বিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব উরকুল বিরিজলিক, ও আইয়ুব তুমি শুয়ে আছো, ছোঁয়া থেকে ওঠার মতো ক্ষমতাও তোমার শরীরে নাই, অথচ তুমি আইয়ুব নাকি আমারে বলো তোমার নাকি কোনো ক্ষতি হয় নাই। ও আইয়ুব, তোমার যেই দুটো পা পোকা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, পায়ের ভেতরে হাড় ছাড়া এখন আর কিছুই নাই, এই পোকে খাওয়া দুইটা পা দিয়া জমিনের মধ্যে তুমি একটু ঘষা দাও। ইসমাইল যেমন পা দিয়া জমিনে ঘষা দিয়েছে, জমজম কূপ হয়ে গেছে, তুমি তোমার পা দিয়া জমিনের মধ্যে একটা ঘষা দাও। আইয়ুব নবী আল্লাহর কথা মতো নিজের পা দিয়ে জমিনের মধ্যে একটা ঘষা দিলেন। ঘষা দেওয়ার সাথে সাথে জমিন ফুরে আল্লাহর জান্নাতের পানি বের হতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, ও আইয়ুব এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম এই পানি দিয়ে যখন হাতে নিলেন, মুখে নিলেন, শরীরের মধ্যে লাগালেন, পানিটা যেখানে লাগে ওই জায়গাটা 18 বছর আগের আইয়ুব নবীর মতো তৈরি হয়ে যায়। এবার আল্লাহ বলে, আইয়ুব হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, শুধু গোসল করলেই হবে না, এই পানি এবার তুমি খেয়েও ফেলো। এবার আইয়ুব আলাইহিস সালাম এই পানিটা মুখের মধ্যে নিলেন, খেয়ে ফেললেন। ভেতরগত যত দুর্বলতা, যত অসুস্থতা পানিটুকু খাওয়ার সাথে সাথে সব আল্লাহ দূর করে দিলেন। স্ত্রী লাইয়া বিকেল বেলা এসেছে, আইয়ুব আলাইহিস সালামকে দেখে আর চিনতে চেনার কথা, আগের মতো বড় বড় চুল, দাড়ি, গোঁফ, শরীরের সুন্দর চামড়া, পরিচ্ছন্ন চেহারা,
স্ত্রী ততদিনে স্ত্রী নিজেও বুড়ো বুড়ি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামকে দেখে স্ত্রী এবার বলছে, আচ্ছা পথিক, এইখানে আপনি কেন? এই জায়গায় তো আল্লাহর একজন পয়গাম্বার যার শরীরটা পোকা খেয়ে শেষ করেছিল, তিনি আমার স্বামী, এই জায়গায় তো তার থাকার কথা, আপনি কি তাকে দেখেছেন? আইয়ুব নবী বলে, তুমি আমারে চিনতে পারো নাই, আমি তোমার স্বামী আইয়ুব। স্ত্রী কোটা কেমনে সম্ভব? আপনি তো দাঁড়াইতেও পারেন না, এটা সম্ভব হলো কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রোগ, কষ্ট, দুঃখ, দুর্দশা সব দূর করে দিয়েছে। শুধু তাই না, কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আহদাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, শুধু শারীরিক সুস্থতাই দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে 18 বছর আগের যে হায়াত ছিল ওই যুবতী নারী বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে আবার ফিরিয়ে দিলেন। যত সম্পদ নষ্ট হয়েছিল এর চেয়ে বিপুল সম্পদ আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন। মুফাসসিরগণ বলেন, আইয়ুব আলাইহিস সালাম গোসলখানা থেকে উঠে দেখে স্বর্ণের ফড়িং সামনে দিয়ে দৌড়াচ্ছে। তিনি সবগুলো জোগাড় করে 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 তার জামার ভেতরে ঢুকাচ্ছিলেন। আল্লাহ বললেন, আইয়ুব এত তাড়াহুড়া করার দরকার নাই, এই যা আছে সব সম্পদ এখন আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিচ্ছি। তাহলে আপনি যদি আইয়ুব নবীর মতো কষ্টে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আইয়ুব নবীকে সহযোগিতা করার জন্য যে আল্লাহ ছিলেন ওই আল্লাহকে আজকে আমাদের জন্য নাই? পরিপূর্ণ বিশ্বাস রেখে হক হালালের পথে এগিয়ে যেতে হবে, ভেঙে পড়লে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে ধনীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবেন। কোন নবীকে? ধনীরা ধন সম্পদ পেলে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে কারা সবচেয়ে মানে জানেন? আল্লাহকে সবচেয়ে বেশি ডাকে কারা? একেবারে যারা গরিব নিম্নবিত্ত এরাও না, আবার একেবারে যারা চরম উচ্চবিত্ত এরাও না। আল্লাহকে ডাকে আমাদের মতো মধ্যবিত্তরা। অতিমাত্রার সম্পদশালী পার্সেন্টেজ করেন, 100%-এর মধ্যে হয়তো 0.1% পাবেন যারা ইমানদার, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে জীবন চলায়, আর বাকি 99.9% হচ্ছে চোর আর বাটপার। কথা কি ঠিক কিনা? ঋণ খেলাপি, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নিয়ে বৈশা আছে, খায়া ফেলছে, এই ঋণ পরিশোধ করে না, আবার নির্বাচনে দাঁড়ায়, সে জনগণের কল্যাণ করবে, জনগণের জন্য কাজ করবে। আরে বেটা, তুই তো নিজে ঋণের টাকা মাইরা হাজার কোটি টাকা ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কোনোদিন জনগণের জন্য কাজ করতে পারবে বলে আপনার মনে হয়? বরং সে ক্ষমতায় আসলে আগে তো ব্যাংক থেকে ঋণ নিয়ে খাইছে, এখন পুরো ব্যাংকটা খাবে, পুরো ব্যাংক খায়া দেউলিয়া বানায় ফেলবে। সাধারণ মানুষ 2-4-5 লাখ টাকা কর্জে হাসানা পায় না, আর এরা হাজার হাজার কোটি টাকা খায় ফেলায়। তো এই জন্য সর্বোচ্চ বিত্তশালী যারা, এরা স্বাভাবিকত আল্লাহমুখী হয় না। অর্থবিত্ত, গররাতুল হায়াতুদ দুনিয়া তাদেরকে ধোকায় ফেলে দেয়। এই কথাগুলো আমি যে গত কয়েকদিন আগে এনটিভিতে আমার আলোচনার বিষয় দিছিল, এইটা আমি এই কথা বললাম। বলার পরে আবার এডিটরকে জিজ্ঞেস করলাম যে ভাই, কথা তো যা বলার বলছি, এগুলো আবার কাইটা সেটা রাখবেন না ফেলায় দিবেন? কারণ আমরা যা বলি সব তো আর পরবর্তীতে পাই না। কত কথা বলি টেলিভিশনে, যখন আসে তখন দেখি একদম সুশীল সমাজের মতো কথা আসতেছে, অথচ আমি যে মাঝখানে আরো কিছু কথা বললাম সমাজের ধনাঢ্যশালী আর বিত্তশালী আর ক্ষমতাবানদের জন্য, এগুলা কিছুই দিলেন না। তো একদম চূড়ান্ত ধনী যারা, এরাও আল্লাহমুখী হয় না অধিকাংশ, আবার একদম গরিব যারা, এরাও আল্লাহমুখী হয় না। আপনি দেখবেন ভিক্ষা করবে মসজিদের সামনে বসে, আপনি জোবান নামাজ পড়ে বেরোন, ভিক্ষুকদের লাইন লেগে যাবে, এর অধিকাংশ মানুষ নামাজও পড়ে না। কথা কি ঠিক কিনা? বাহিরে যারা আছেন মেহেরবানি করে এই কথাটা শোনেন। আপনি ভিক্ষা করেন না করেন সেটা আপনার বিষয়, অন্তত পক্ষে মসজিদের সামনে বসে যত হাতটা পাততেছেন জুমার দিন, ঝগড়া না করে, চুলাচুলি না করে নামাজটা পড়েন। নামাজ পড়ে চান, আল্লাহর দরবারে আগে চান, বান্দার কাছে পরে চান, কারণ বান্দার মনটাও কিন্তু আল্লাহর হাতে। আল্লাহর কাছে আগে চান। ধনীদেরকে আল্লাহ দাঁড় করে বলবে, কিরে
এতটুকু সম্পদ পাই আমারে ভুলে গেলি, অথচ সুলাইমান তো আমারে ভুলে নাই। সুলাইমানকে গোটা বিশ্ব দিয়েছিলাম আমি, গোটা বিশ্ব দিয়েছিলাম, সুলাইমান আমাকে ভুলে নাই। দাস দাসী চাকর বাকরদের সামনে আল্লাহ ইউসুফ নবীকে দাঁড় করিয়ে বলবেন, কিরে দুনিয়াতে দাস দাসী হয়ে চাকর বাকর হয়ে এতেই আমাদের ভুলে গেলি, চাকরি করার জন্য নামাজ বাদ দিলি, অথচ আমার ইউসুফ দাস ছিল, কৃত দাস, সেটা আমি আল্লাহরে ভুলে নাই, তুই ভুলে গেলি। আল্লাহ তাআলা অসুস্থ, অভাবগ্রস্ত, রোগাক্রান্ত মানুষকে দাঁড় করায় বলবে, 2-4 দিন অসুস্থ হওয়ার পরে আমারে ভুলে গিয়েছিলি, ক্যান্সার ধরা পড়ার পরে আমারে ভুলে গিয়েছিলি, অথচ আইয়ুব নবীরে দেখ 18 বছর পর্যন্ত চূড়ান্ত অসুস্থতার মধ্যে ছিল, আমারে ভুলে নাই। কি জবাব দিবেন? কিচ্ছু বলার নাই। এজন্য আইয়ুব আলাইহিস সালামের এই জীবনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা গ্রহণ করে জীবনে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।